থেকে রোহন, আই লাভ ইউ। আই লাভ ইউ সাথী। সত্যি? হ্যাঁ সত্যি, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এবার দড়িগুলো খুলে দাও। হ্যাঁ চলো আমরা কালকে বিয়ে করে ফেলি। ঠিক আছে। আমি তোমার প্রতিশোধ নিয়েছি ভাই, ও এখন আমার জন্য পাগল। তুই সেই অবস্থায় করবি যেটা আমার সাথে করেছি। আমি পেরেছি ভাই, ও এখন আমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে। সাথে আমি তোকে অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। আজ সময় চলে এসছে। আমি তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। তোর এত বড় সাহস! দুদিন নিজের বন্ধু বলে পরিচয় দিয়েছি বলে কি ভেবেছিস আমার ভালোবাসাও পেয়ে যাবি? ছোট লোক কোথাকার। এরকম কেন বলছিস সাথে? আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। বাবা ঠিকই বলে, ছোট লোকদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। সাথে দূর হয়ে যাবার চোখের সামনে থেকে। অত ওপর থেকে লাফ মারার কারণে আপনার ভাইয়ের স্পাইলি ভেঙে গেছে, তাই উনি আর কোনোদিনও চলাফেরা করতে পারবে না। যে সাথী তোকে একদিন অহংকার দেখেছিল, সে আজ আমার হাতের মুঠোয়। হ্যালো পুলিশ স্টেশন, আমার কাছে বেআইনি মদের ইনফরমেশন আছে। শালা চামচা, এই ইকো প্যাক করে বিদেশে চালান করে দে। আমাকে চালান করবি? দেখ কে কাকে চালান করে। ছি রাকেশ, ছি! তোকে আমি এত বিশ্বাস করতাম, সেই তুই আমার এত বড় ক্ষতি করতে যাচ্ছিলি? বিশ্বাসঘাতক কোথাকার! স্যার আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? আর তোকে কখনো না। বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। স্যার এমনটি করবেন না স্যার, আমরা এখানে না কাজ করলে বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মারা যাব। এই ম্যানেজারের কথা শুনে আমরা সব কাজ করেছি। স্যার আমাদেরকে ক্ষমা করে দেন না। ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই, বেরিয়ে যা এখান থেকে। বাপ, আমার তো বয়স হয়েছে, এই কোম্পানির দায়িত্ব তোমাকেই নিতে হবে। এসব আপনি কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। আমি চাই
আমার এই মা মরা মেয়েটা তোমার হাতে তুলে দিতে, তাহলে আমি মরেও শান্তি পাবো। স্যার, আপনি যা ভালো বুঝেন তাই করেন। স্যার না, আজ থেকে তুমি আমায় আব্বা বলে ডাকবি। তোমরা আমার বুকে এসো। 1 মিনিট আব্বা। হ্যাঁ শাহিদ বল। ভালো আছে রিয়াজ? হ্যাঁ ভালো আছি। গ্রামের কথা একবারে ভুলে গেছি। কালকে তোর বোনের বিয়ে, সেই জন্য তোকে ফোনটা করলাম। হ্যাঁ, সুটকির বিয়ে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। চলে এসেছি, নামেন। সালমা, আপনি আমার নাম জানলেন কি করে? না মানে সেই দিন তোমার বান্ধবী তোমার নাম ধরে ডাকছিল না, সেই দিনে জানতে পারি তোমার নাম সালমা। ও ঠিক আছে, তাহলে থাকেন, আসছি। বস বস, দাদা। টনি, তুই এসছে? আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি না। দাদা, তুমি কার জন্য জেলে এসছো তার নাম শুধু আমাকে একবার বলো, তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। ওই শালা ইন্সপেক্টর সামাদ, তুই আমাকে বাঁচা ভাই। ও যদি সাক্ষী দেয় না, আমার ফাঁসি হয়ে যাবে। হাইলে তুমি চিন্তা করো না দাদা, ও কোর্টে পৌঁছানোর আগেই ওকে উপরে পৌঁছে দেবো। এই চল। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে এমন একটা আজকে গাছের সাথে পরিচয় করে দিব, যে গাছটা সব জায়গায় হয়ে থাকে, অন্তত পাহাড়ি অঞ্চলে। দেখতেই পাচ্ছেন এটার ভিতরে কিন্তু ফুল আছে। এটা কি গাছ আপনারা একটু কমেন্টে বলে যাবেন। এই গাছটা আসলে খুবই উপকারী একটা গাছ। দেখতেই পাচ্ছেন টাচ হওয়ার সাথে সাথে পাতাগুলা কিন্তু এই দেখেন নাই, দেখছেন, দেখতেই পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর, ধরার সাথে সাথে এই দেন। এটাকে বলে, আপনারা একটু অবশ্যই কমেন্টে বলে যাবেন এটা কি গাছ। দেখতে পাচ্ছেন একদম মানে হয়ে যাচ্ছে। এই দেখেন, এই যে ডালটা দেখতে পাচ্ছেন, পাতাটা দেখতে পাচ্ছেন, এটা যখন টাচ করবো তখন দেখবেন যে একদম ছোট হইয়া সিমাইয়া বেঁকা হয়ে যাবে। এই দেখেন, দেখছেন, বেঁকা হয়ে গেল। এই গাছে কিন্তু ফুলও আছে। আপনারা বলে যাবেন কমেন্টে এটা কি গাছ। আমি অন্তত চিনি, কিন্তু আমি বলবো না। আমি দর্শকদের চেনার জন্য এই গাছের ভিডিওটা দেয়া। এই গাছে কিন্তু বিচিও হয়। আপনারা যদি বিচি দেখতে চান আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন, বিচির গায়ে কাটা কাটা। আমি এখন একটা এই যে পাতাটাকে দেখেন নাড়া দিয়ে আমি কেমনে করে বন্ধ হয়ে যায়। এই দেখেন একদম নুয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই দেখেন
গাছ লাগার সাথে সাথে পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন। আর আপনারা বলে যাবেন এই গাছটা কি গাছ। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বলে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।